জাবালে নূর পবিত্র কাবা শরীফ থেকে মাত্র 2 মাইল দূরে অবস্থিত। এর নাম হেরা গুহা হলেও বিশ্বব্যাপী জাবালে নূর বা জাবালে হেরা নামেই বেশি পরিচিত। জাবালে নূর অর্থ হল নূর বা আলোর পাহাড়, কেননা এ পাহাড়েই আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম বরকতময় আলোকিত কুরআন মজিদ নাজিল হয়েছিল, যা শুধু মুসলিম উম্মাহ নয় বরং বিশ্ব মানবতার জন্য নূর বা আলো। সে কারণেই এ পাহাড় বিশ্বব্যাপী জাবালে নূর নামেই পরিচিত। এই গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন, আর এখানেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন। এ পাহাড়ে ওঠা একদমই সহজ ছিল না তখন। এর উচ্চতা প্রায় 1000 ফুট এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকার জায়গাটি খুবই ছোট। এর মধ্যকার জায়গা এতই কম যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে, যা লম্বায় 4 মিটার আর পাশে 1.5 তথা 1.5 মিটার। উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর, যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় 1000 ফুট। এ পাহাড়ের প্রায় চূড়া সংলগ্ন হেরা গুহায় 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করেন। যদিও এর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সত্য স্বপ্ন দেখতেন, যা ওহীর সমতুল্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের ওহী নিয়ে হাজির হয়েছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক রাতে তাহাজ্জুদের সময় মানুষের আকৃতিতে একজন ফেরেশতা প্রিয় নবীর কাছে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। তারপরও ফেরেশতা তাকে আরও 2 বার পড়ার অনুরোধ করেন। সে 2 বারও প্রিয় নবী জানালেন, আমি পড়তে জানি না। শেষ পর্যন্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআনের 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5 আয়াত পাঠ করেন। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি মহান দয়ালু, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। এ ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হেরা গুহায় প্রথম ওহী। জাবালে নূর খ্যাত এই গুহায় ওহী লাভের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পালনের কঠিন জীবনের শুভ সূচনা করেন। কেননা তিনি যখন ওহী নিয়ে হেরা গুহা থেকে পাহাড়ের অর্ধেক নিচে নেমে আসলেন, তখন তার কানে একটি কণ্ঠের আওয়াজ আসে, হে মুহাম্মদ, আপনি আল্লাহর নবী আর আমি জিবরাইল। হেরা গুহায় যেদিন প্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সে রাতটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিনতম একটি রাত। সে রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকেই তাকাতেন, দেখতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেখান থেকে